আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বিয়ে। গল্পটি তাহলে শুরু করি। অন্যান্য দিনের মতো গতকালও বিকেল 5:30টার দিকে 3 বন্ধু মিলে হাঁটতে বেরিয়েছিলাম। বাড়ি থেকে নদীর ওপারের মায়ের মন্দির 2 কিলোমিটার। প্রতিদিন আমরা হাঁটতে হাঁটতে মন্দির পর্যন্ত যাই, মাকে প্রণাম করি, তারপর ব্রিজের উপর কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজও তেমনি 3 বন্ধুতে কথা বলতে বলতে মন্দিরের সামনে যখন চলে এসেছি, দেখলাম সেখানে বেশ কিছু মানুষ ভিড় করে আছে। কাছে গিয়ে দেখি একটা 20-21 বছরের ছেলে একটি 18-19 বছরের মেয়ের সিঁথিতে মায়ের সামনে সিঁদুর পরাচ্ছে। সেখানে মন্দিরের কোনো পুরোহিত না থাকাতে আমি শ্যামল জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে এটা? ভিড়ের মধ্যে থেকে একজন বলল, বিয়ে হচ্ছে। বললাম, আপনারা কারা? তখন সেখানে উপস্থিত লোকেরা বলল, আমরা মেয়ে পক্ষের এবং ছেলে পক্ষের লোকজন। বুঝলাম এনারা সবাই মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ। বন্ধু পরিমল জিজ্ঞাসা করল, ছেলেকে দেখে তো মনে হচ্ছে ছেলে মানুষ, কি করে ও? ছেলে এবং মেয়ের সামনে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন, ও রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে। মেয়েটিকে দেখে বললাম, এও তো ছোট, বিয়েটা 1-2 বছর পর অনুষ্ঠান করে দিলে পারতেন, এভাবে সিঁদুর পরিয়ে দিলেই কি বিয়ে হয়ে যায়? সামনের লোকটি বললেন, ছেলে সপ্তাহের মধ্যে 3-4 দিন কাজে যায় না, যে কটা টাকা আয় করে মেয়ের পিছনে খরচ করে আর ঘুরে বেড়ায়। তাছাড়া এরা দুজন দুজনকে প্রায় 2 বছর ধরে ভালোবাসে। তাই ছেলে মেয়ে যখন একে অন্যকে ভালোবাসে, তখন মেয়ের বাবার সাথে কথা বলে ঠিক করেছি ছেলেকে সংসারী করতে গেলে বিয়ে দিতে হবে। বলে ছেলের বাবা বললেন, এইভাবে বিয়ে দিলে অসুবিধে কোথায়? আমিও তো এই বয়সে এইভাবে মন্দিরে বিয়ে করেছিলাম, আমাদের বিয়ে এইভাবেই হয়। বলে ছেলের বাবা বললেন, আমরাও কিন্তু স্বামী স্ত্রী মিলে ঝগড়া করি, কিন্তু মরার আগে পর্যন্ত কেউ কাউকে ছাড়ি না। আসলে অনুষ্ঠান করে বিয়ে করার মতো সাধ্যি আমাদের নেই। তাছাড়া নামকরা পুরোহিত দিয়ে মন্ত্র উচ্চারণ করিয়ে বড় অনুষ্ঠান করে সমস্ত রীতিনীতি মেনে যে বিয়েগুলো হয়েছে, সেগুলো কি সব টিকে আছে? ছেলের বাবার এরকম প্রশ্নতে হকচকিয়ে গিয়ে ঢোক গিলে বললাম, একটা পুরোহিত আর অগ্নিসাক্ষী না হলে কি বিয়ে সম্পূর্ণ হয়? ছেলের বাবা বললেন, কেন হবে না? রেজিস্ট্রি ম্যারেজে কি অগ্নিসাক্ষী হয়, নাকি ম্যারেজ রেজিস্ট্রার মন্ত্র উচ্চারণ করে বিয়ে পড়ায়? বিয়েটা যেভাবেই হোক না কেন, সেটা একটা সামাজিক বন্ধন, যে বন্ধনে আবদ্ধ হতে গেলে লাগে 10টা মানুষের সম্মতি। সেই সম্মতি আমাদের উভয় পক্ষের আছে বলে প্রথমে আমরা পুরোহিতের কাছে গিয়েছিলাম। পুরোহিত মশাই 5,000 টাকা দাবি করেছিলেন। অত টাকা দিতে পারবো না বলে বলেছিলাম, 500 টাকা নিয়ে আপনি বিয়েটা পড়িয়ে দিন। পুরোহিত মশাই তখন বলে দিলেন, 500 টাকা দিলে পাত্রপাত্রীর আধার কার্ড জমা দিয়ে মন্দির কমিটির কাছে একটা দরখাস্ত করতে হবে, সেই সঙ্গে থানাকেও জানাতে হবে। পুরোহিত মশাইয়ের কথা শুনে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ওই সব ঝামেলার মধ্যে না গিয়ে মেয়েকে মায়ের সামনে সিঁদুর পরিয়ে বিয়ে দিয়ে দিয়েছি। ছেলে মেয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে সবার সামনে। আমাদের মতে বিয়ে হয়ে গেছে, এতে আমাদের কোনো অসুবিধা নেই। মনে মনে ভাবলাম, ওদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমাদের বলার কি আছে? সত্যিই তো, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে বাড়ি সাজিয়ে কিংবা মণ্ডপ তৈরি করে জাঁকজমকভাবে ভালো পুরোহিত দিয়ে সমস্ত রীতিনীতি মেনে যাদের বিয়ে হয়েছে, তারা সবাই কি মরার আগে পর্যন্ত একে অন্যের পাশে থাকবেন? আজকাল এমনও দেখতে পাচ্ছি, বিয়ের 2-1 বছরের মধ্যে অনেকেরই বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এ বরং একরকম ভালো। এভাবে বিয়েটা হয়ে গেলে মেয়ের বাবার যেমন কোনো টেনশন থাকে না, তেমনি নবদম্পতি তাদের নতুন সংসারের জিনিসপত্র কিনে সংসারটা সাজিয়ে নিতে পারে।
পাশ থেকে বন্ধু দেবাশিস বলল, ওনারা ওনাদের রীতিনীতি মেনে যা করছেন করুন, চলো আমরা বরং ব্রিজের উপর কিছুক্ষণ গিয়ে দাঁড়াই। তাই চলো বলে তিনজন মায়ের সামনে এগিয়ে এসে মাকে প্রণাম করে ঘণ্টা বাজিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে ব্রিজের দিকেই এগুতে লাগলাম। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।